সবথেকে সেরা স্বাদের মসুর ডালের বড়ি। এটাকে আমরা বাতাসা বড়ি, মশলা বড়ি, ছাঁচি বড়ি ওটাকে বলি। তো তার জন্য বাজার থেকে 1 কিলো মসুর ডাল নিয়ে এসছে। তো মসুর ডালের বড়িটা সত্যি কথা বলতে ভালো লাগে সবসময়। মাসকলাই, বিড়ি কলাই অনেকেই বলে। তো সেই বড়িটা খাওয়াচ্ছে অনেক সময় ডাক্তারবাবুরা বলে যে ওই বড়িটা খেতে বারণ, তার জন্য সব রকমের বড়ি বানিয়ে রাখতে হয়। আর এই বড়িটা সত্যি ভালো লাগে যে কোনো রান্নায় বা ভেজে খেতে, তো সবচেয়ে স্বাদও হয়, ভালো লাগে। তার জন্য আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মসুরটাকে। ভালো করে ধুয়ে বালিতে ছেঁকে নিয়েছি। ছাঁকার পরে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভরে দিচ্ছি। আর খালি সামান্য পরিমাণ একটু জল দিয়ে বেটে নেব। তো ওই ডাল তো একদম নরম, তার জন্য খুব সামান্য পরিমাণ জল দিতে হবে। আর বাটার আগে আধা ঘন্টা আগে ছেঁকে রাখতে হবে, না হলে অনেকটাই জল থেকে যাবে, ভালো হবে না। তার জন্য আমি ছেঁকে রেখেছিলাম আর বেটে নিচ্ছি। সুন্দর বাটতেও সুন্দর লাগে। এটা একদম সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার আমি এইভাবে মসুরগুলোকে বেটে নেব। আর ওই লঙ্কাগুলো দেব। লঙ্কা যতটা ঝাল পরিমাণ মতো তোমরা দিতে পারো। আমি এখানে 1 কিলো ডালে 25টা মতন লঙ্কা দেব। আর ওই আদাটা 50 গ্রাম মতো আদা দেব। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভরে দিলাম। তার উপরে আমি দিয়ে দেব মসুর। আর এখানে আমি নিয়েছি 50 গ্রাম মতো জিরে। তো জিরে কিছুটা গোটা দেব আর কিছুটা গুঁড়ো করে নিয়েছি। আর পরিমাণ নয়, সামান্য হালকা পরিমাণে নুন দিতে হবে। বেশি নুন দিলে কিন্তু ওইটা বেশি শুকলাও হবে না। আমার বাপের বাড়িতে ওই বড়িটা বানিয়েছি, তার জন্য আমার বোন এসছে আর ওখানে মাংস হবে, তার জন্য সে আদা রসুন রোদে বসে, শীতকালের সময় তো রোদে বসে ছাড়াচ্ছে। আর আমি ওই দিকে বড়ি দিচ্ছি। আমার দাদার মেয়ে সবাই বসছে। আর আমার বাপের বাড়িটা দেখাবো তোমাদের। অবশ্যই আমার বাপের বাড়ি একদম মাটির দেওয়ালের ঘর, 3 তলা মাটির দেওয়াল। কারা কারা কাদের এখনো মাটির ঘর আছে, বাড়ি আছে, কমেন্ট করবে। আর মাটির বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি আমার বাপের বাড়িতে এসে আমার কাকি বলছে যে মসুর ডালের বড়ি দিয়ে দাও। তো ওরা তো জানে না, আমরা যেহেতু বড়ির ব্যবসাটা করি, আমরা একটু ভালো হয় আমাদের, তারা তত একটা জানে না। তার জন্য বড়িটা আমি একাই দিচ্ছি। দিয়ে আর একটা ছোট পাত্র নিয়েছি। তো এতগুলো একসঙ্গে তো ফাটা যায় না, তার জন্য ছোট পাত্র নিয়ে আমি বড়িটাকে ওই মসুরির বাটাটাকে ভালো করে ফাটবো। ফাটতে একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম কালারও চেঞ্জ হয়ে যাবে। আর হাতে একদিকে সবসময় ঘোরাতে হবে। তো সবসময় একদিকেই হাতটা ঘোরাতে হবে। আর আমি এখানে একটা চালার উপরে চালার উপরে করে নেট বেঁধে দিয়েছে। কাকিকে বললাম যে নেট বেঁধে দাও, ওদের বাড়িতে তো আর ছাদ নেই, পাকার বাড়ি নেই, তার জন্য উপরে দিবে। আর মাটির বাড়ি যেহেতু চারিদিকে ধুলা বালি, তার জন্য ওই নেটটাকে চালায় বেঁধে দিয়েছে। তার জন্য আমি চালায় সুন্দরভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি, বড়ি যেমন দিই। আর ওইগুলো খুব ছোট ছোট হবে, বেশি বড় হবে না, আমি তার জন্য ছোট ছোট করে দিচ্ছি। আর ওই মসুরের বড়িটা ছোট ছোট করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি। তো ওই চালার মধ্যে নেট বেঁধে দিচ্ছি, সুন্দর উঠবে।
আর এখানে কি বসে বসে দিতেও ভালো, মানে বাইরে বসে বাইরের রোদটা খুব সুন্দর লাগছে। আর এখানে সবাই কথা বলছে, ভালো লাগে সবার সঙ্গে কথা বলে কাজ করতে, কিন্তু ভালো লাগে। লোকে বলে একা একা কাজ করতে ভালো লাগে, কিন্তু একা একা কতক্ষণ মন ফ্রি থাকে, কাজও করা হয় আর সবার সঙ্গে গল্প করা হয়, সুন্দর মনটা ফ্রি থাকে। আর আমার বাপের বাড়িটা দেখাচ্ছি, এই যে হরি মন্দির, তার আর হচ্ছে ওই বাড়িটা আমার বাবার বাড়ি। তো ওই বাড়িতে আমার কাকু বাবা করে 4 জন থাকে, 3 তলা মাটির বাড়ি। আর ওইদিকে একটা ঘর আছে। ওই যে তোমাদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা মন্দির আছে তুলসীতলা। তো আমি কথা বলতে বলতে অনেকটাই বড়ি দেওয়া হয়ে গেছে, সবাই বসে পড়ছে। তারপরে আমার বড়ি দেওয়া হয়ে গেছে। তো একদিনেই দেখো ওই নেটেরগুলো উঠে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে। তো রাত্রে বসে বসে আমার বোন ওই বড়িগুলোকে উঠিয়েছে। তো কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তারপরে ওই চালুনগুলোই দিয়ে দিয়েছিলাম। তো চালুনগুলোতে উঠতে একটু দেরি লাগে, আর নেটে যেরকম তাড়াতাড়ি করে উঠে যায়, চালুনে কিন্তু দেরি হয়। আর একটা রোদ লাগলে ওই চালুনে একটা রোদ বেশি লাগবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।